আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে শেখাবো যে কিভাবে সহজে লসাগু বের করা যায়। মানে আমি প্রশ্ন দেখেই বলে দিতে পারবো যে এখানে লসাগু কত হবে। তাহলে আমি প্রথম যে রাশিটা লিখছি দেখেন এখানে a স্কয়ার bc এটা হলো প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা হলো তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি এখানে যেটা আছে a স্কয়ার bc। এখন যদি আমি লসাগু বের করতে চাই তাহলে আগে আমাকে জানা লাগবে যে সবথেকে সর্বোচ্চ পাওয়ার বা সবথেকে সর্বোচ্চ মাত্রাগুলোই হয় লসাগু। তাহলে প্রথম রাশি থেকে সর্বোচ্চ পাওয়ার কত আছে? যেমন এখানে বির পাওয়ার কিছু নয় মানে ১ আছে, সির পাওয়ার কিছু নয় মানে ১ আছে। তাহলে এখানে সবথেকে বেশি পাওয়ার কত? a স্কয়ার। তাহলে প্রথম রাশি থেকে a স্কয়ার নিলাম। সেম ভাবে যদি আমি দ্বিতীয় রাশি করার চেষ্টা করি, দেখেন এখানে এর পাওয়ার কিছু নাই মানে কত আছে? ১। বির পাওয়ার কত আছে? ২ আর সির পাওয়ার কিছু নাই মানে কত আছে? ১। তাহলে এখানে দ্বিতীয় রাশি থেকে পাওয়ার কত আছে সবথেকে বেশি? b স্কয়ার। এখন তৃতীয় রাশি যদি আমি এখানে লেখার চেষ্টা করি a b c স্কয়ার, তাহলে এখানে এর পাওয়ার মানে কিছু নাই মানে এর উপরে ১ আছে, বির উপরে কিছু নাই মানে ১ আছে, আর সির পাওয়ার তো a স্কয়ার মানে ২ এখানে বলা রইছে। তাহলে এইটা যদি আমি লিখি তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত? c স্কয়ার। তাহলে এখানে এই যে আমি সর্বোচ্চ পাওয়ারগুলো পেয়ে গেছি। এবার এগুলো গুণ করলেই আমার লসাগু হয়ে যাবে। a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার ৩ টা গুণ করলে। তাহলে এই রাশির লসাগু কত হবে? a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার। তাহলে লসাগু বের করার শর্ট একটা টেকনিক হলো সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ মাত্রাযুক্ত রাশি হয় লসাগু। যেমন নিচে আমি আরেকটা রাশি এখানে বলে দিছি। যেমন এখানে প্রথম রাশি বলছে এইটা, দ্বিতীয় রাশি এইটা, তৃতীয় রাশি এইটা। তাহলে আগে আমার সংখ্যাগুলো আলাদা করতে হবে। যদি আমি সংখ্যাগুলো আলাদা করি এভাবে হয়। তাহলে সংখ্যাগুলো যদি লসাগু বের করি প্রথমে ২ দিয়ে যাই। ২, ২ দিয়ে নিলে ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৩ দুগুণে ৬। আবার ৩ দিয়ে যাই। ৩ অক্কে ৩, ৩ তো ৪ দিয়ে যায় না, ৩ অক্কে ৩। ৩ অক্কে ৩। এবার এই সবগুলো আমি গুণ করব। লসাগু মানে সব সংখ্যাগুলো গুণ করতে হয়। ৩ দুগুণে ৬, ৬ এক্কে ৬, ৪ ছক ২৪, ২৪ অক্কে ২৪। তাহলে সংখ্যাগুলোর লসাগু কত বেরিয়েছে? ২৪। এখন যদি আমি এইগুলো করতে চাই, যদি সংখ্যা বাদ দিই যেমন a স্কয়ার bc, 8 যদি বাদ দিই abc স্কয়ার বা 6 যদি বাদ দিই a স্কয়ার b স্কয়ার c, তাহলে প্রথম রাশি থেকে আমি বলছি সর্বোচ্চ পাওয়ারই হয় লসাগু। তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার প্রথমটায় কত আছে? a স্কয়ার। দ্বিতীয় রাশিতে সর্বোচ্চ পাওয়ার কত আছে? b স্কয়ার। তৃতীয় রাশিতে সর্বোচ্চ পাওয়ার a স্কয়ার, b স্কয়ার তো আমার নেয়া হয়ে গেছে। আর শুধু c আছে। এখানেও c আছে, এখানেও c আছে, এখানেও c আছে। c র পাওয়ার কিছু নাই মানে সব জায়গায় সমান আছে। তাহলে একটাই c নেব। তাহলে এখানে এইগুলোর লসাগু অর্থ হলো a স্কয়ার bc, abc স্কয়ার, a স্কয়ার b স্কয়ার c। এদের লসাগু হলো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। আর সংখ্যাগুলোর লসাগু আমি কত বের করছিলাম? ২৪। তাহলে আমি যদি একবারে এই রাশিগুলোর লসাগু বের করি, যেহেতু সংখ্যাগুলোর লসাগু ২৪ আর শুধু প্রতীকগুলোর লসাগু কত বের হয়েছিল? a স্কয়ার b স্কয়ার c। তাহলে এইটাই উত্তর হবে এই রাশির। তাহলে এক কথায় বলা যায় যে লসাগু বের করতে গেলে আমাকে আগে সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ ঘাত কোথায় আছে এইগুলোই হয় লসাগু।